সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বললেন প্রধান উপদেষ্টা। দেশের সকল নাগরিককে সংস্কার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কাজ শুরু করল ৮ সদস্যের তদন্ত কমিটি। আলামত সংগ্রহ করেছে সিআইডি। এবং ভরা মৌসুমে শীতকালীন সবজিতে ফিরেছে স্বস্তি। সরবরাহ বাড়ায় দাম কমেছে আলু পেঁয়াজের, বেড়ে চলেছে চালের দর। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। চলে যাব পুরো সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে ভিডিও বার্তায় বক্তব্যকালে সব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, নির্বাচনের দায়িত্ব কমিশনের। তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের সেখানে কিছু করার নেই। তারা সংস্কারের সঙ্গে যুক্ত থাকবেন। প্রধান উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির অব্যাহত চক্রান্ত আমাদের ঐক্য আরও মজবুত করেছে। সংস্কারের মহাযজ্ঞে সকলকে আনন্দের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের পেছনে ফেরার সুযোগ নেই মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, ফ্যাসিবাদ বাংলাদেশকে সকল রকমের আদর্শ থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল। এই ৩ লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। পাশাপাশি আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে ৮ সদস্যের তদন্ত কমিটি। সকালে ১ নম্বর গেট দিয়ে একে একে সচিবালয়ে প্রবেশ করেন কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কথা বলছেন সংশ্লিষ্ট বিভিন্ন জনের সাথে। এর আগে পড়ে যাওয়া 4টি ফ্লোর থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। পাশাপাশি আলাদাভাবে কাজ করছেন ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল। এর আগে বুধবার দিবাগত রাত 2টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার ফাইটাররা। সর্বমোট 19টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের সময় ঘটনাস্থলে একটি ট্রাকের ধাক্কায় নিহত হন এক ফায়ার ফাইটার। বাজারে নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এদিকে ভরা মৌসুমে কমেছে শীতকালীন সবজির দরও, ফলে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে বাজারে। তবে কিছুটা বেড়েছে চালের দাম। নিত্যপণ্যের লাগাম টানতে বাজারে কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। আরও জানাচ্ছেন শেখ সোহাগ, ক্যামেরা ছিলেন শাখাওয়াত হোসেন। হঠাৎই রাজধানী বাজারে শীতের সবজির দাম কমে গেছে। ঝাঁঝ কমেছে পেঁয়াজের দাম, কমেছে আলুর দামও। তাই কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। প্রতি কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে 60 টাকা। সরবরাহ বাড়ায় কমেছে আলুর দামও। প্রতি কেজি আলু বিক্রয় হচ্ছে 60 টাকা। প্রতি পিস ফুলকপি 25 টাকা থেকে 30 টাকা। বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। শীত উপলক্ষে আপনার কাঁচা বাজার যে সবজি আছে, সবজির দামটা একটু কমা উচিত, বাট আগের থেকে অনেকটা কমছে। এখন যে সময় অনুযায়ী আরো একটু কমা উচিত। দ্রব্য এগুলির মধ্যে সবজির দাম কিছুটা কমছে, আর চালের দাম কিন্তু অনেক বাড়ছে। না, শাকসবজির দামটা কিছুটা কমেছে, কিন্তু মাছ এবং অন্যান্য জিনিসের দাম এখনো কমেনি। এদিকে চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। অপরিবর্তিত আছে ডিম ও মুরগির দাম, তবে বাড়তি সব ধরনের মাছের দাম। অফ সিজন, এই জন্য মাছের একটু দামটা একটু বেশি, আবার ভালো মাছটা খুব কম। ভালো মাছটা একটু দামটা একটু বেশি। পাতাকপি 50 টাকা, মূলা 30 টাকা, সিম 40 টাকা, এরকমের দাম কম আছে। মুরগির দাম অনেক বাড়তি, আগের থেকে এই সপ্তাহে কেজিতে 30 থেকে 40 টাকা বাড়ছে। আমাদের এখন বর্তমানে আলুর দাম, পেঁয়াজের দাম, নতুন এইসব পণ্যগুলোর দাম কমে আসছে। মিনিকেট চালের দাম অতিরিক্ত বেশি। মিনিকেট চাল, ভালো মানের চাল এখন বস্তায় 4000 টাকা উপরে কিনে হইতে আসছে। সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালে আনতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দর্শক, বাজারের আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। যে আবির, আমাকে শুনতে পাচ্ছেন? আবির, নিত্য পণ্যের দাম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আপনি সহকর্মী শেখ সুহাগের রিপোর্টে যেটি দেখছিলেন, আসলে শীতকালীন সবজি বাজারে আসায় অনেকটা এই স্বস্তি ফিরেছে কাঁচা বাজারে। অর্থাৎ হচ্ছে বলা যায় গত কয়েকদিনের যে ঝাঁঝালো অবস্থা ছিল বাজারে, সেই ঝাঁঝালো অবস্থার ঝাঁজ কিন্তু অনেকটাই কেটে গেছে, পেঁয়াজ থেকেও, আলু থেকে এবং অন্যান্য সবজি থেকেও। আমরা রয়েছি একটি পাইকারি আড়তে, এটি হচ্ছে উপশহর পাইকারি আড়ত। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে আলুটি রয়েছে, সেই আলুটির দাম কিন্তু হচ্ছে আপনার পাইকারি বিক্রি হচ্ছে আপনার 33 থেকে 34 টাকা। এবং আপনার যে রসুন দেখতে পাচ্ছেন, যে রসুনের দাম কিন্তু আপনার পাইকারি বিক্রি হচ্ছে 190 টাকা। অর্থাৎ হচ্ছে অন্যান্য যে আপনার শীতকালীন যে সবজি বা কাঁচা বাজারের যে আপনার কাঁচা বাজারের যে অবস্থা, সেইগুলোর যদি দামগুলো আপনার একটু বলতে চাই, যে আপনার এখানে পেঁয়াজ, দেশি পেঁয়াজের দামটা একটু কেজি প্রতি 5 টাকা করে বেড়েছে। এবং আপনার যে আপনার আদা দেখতে পাচ্ছেন, আদার দামও স্থিতিশীল আছে, তেমন খুব একটি বাড়েনি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সকাল থেকে দেখেছি যে অনেক বিক্রি হয়েছে, এবং মাস যেহেতু শেষ পর্যায়ে, এই জন্য একটু গ্রাহকের চাহিদা একটু কম। তবে আপনার এর বাজারে হচ্ছে স্বস্তি ফেরায় মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আপনার স্বস্তিদায়ক কিছু নিঃশ্বাস বার্তা কিন্তু আমরা শুনেছি এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলে। এবং ডিমের দামটি কিন্তু অপরিবর্তিত রয়েছে, 1020 টাকা কিন্তু 100 ডিম, অর্থাৎ হচ্ছে 40 টাকার কিছু উপরে ডিমের হালি আপনার বিক্রি হচ্ছে। অন্যান্য যে আপনার যে কাঁচা বাজার গুলো রয়েছে, 30 টাকা 40 টাকা কেজি দরে কিন্তু সেগুলো বিক্রি হচ্ছে। এবং আরেকটা বড় বিষয় যদি আপনাকে জানাই, যে এরকম স্বস্তির মাঝেও কিছুটা অস্বস্তির খবর কিন্তু আপনার রয়েছে। সেই অস্বস্তির খবরটা যদি আপনি বলি, এই বাজারটি যখন আপনার একেবারে খুচরা পর্যায়ে চলে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার এই বাজারগুলোর হচ্ছে দামগুলো হচ্ছে কিছুটা মানে বেড়ে যায়। অর্থাৎ হচ্ছে অস্বস্তির যে খবরটা হচ্ছে, সেটা হচ্ছে কেজি প্রতি 10 টাকা হচ্ছে লাভে বিক্রি করলেই কিন্তু অনেক জায়গায় হচ্ছে লাভবান হওয়া যায়, এরকম দিকে আড়তদাররা কিন্তু বলছেন। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে কাঁচা বাজারের যে আপনার দাম, সেটি কিন্তু অর্থাৎ খুচরা বাজারে যে কিছুটা অসামঞ্জন্য প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে। এবং সে বিষয়ে কথা হয়েছিল যে আপনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনের সাথে, তিনি বলছিলেন যে অন্তত জেলা পর্যায়ে প্রতিটি জায়গায় তারা নজর দিয়ে রেখেছেন বাজার স্পেশাল মনিটরিং টিমে। এবং আপনার যে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন ব্যারিস্টার সজীব আহমেদ, তিনি বলছেন যে ভোক্তা অধিকার এবং আপনার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সকলের সমন্বয়ে কিন্তু তারা অভিযানগুলো করছে, যার কারণে অনেকটা এই স্বস্তি ফিরেছে কিন্তু বাজার। যে আবির, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার পরিস্থিতির সর্বশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। চাঁদপুরে জাহাজে 7 জনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ বিভিন্ন দাবিতে মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে পণ্যবাহী নৌযান শ্রমিকরা। এর ফলে বন্ধ রয়েছে মালামাল বহনকারী নৌযান চলাচল। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মোহাম্মদ শাহ আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, জাহাজে 7 জনকে খুনের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে। এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত ছিল, প্রশাসনের কাছে তার সঠিক তদন্ত দাবি জানান তিনি। সারা দেশে 10,000 ছোট পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকদের নিরাপত্তার পাশাপাশি জাহাজে যারা হতাহতের শিকার হয়েছেন, সরকারের পক্ষ থেকে জনপ্রতি 20 লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি জানানো হয়। উত্তরবঙ্গের জেলাগুলোয় কনকনে ঠান্ডায় জুবুথুবু জনজীবন, সঙ্গে বইছে হিমেল হাওয়া। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশারও বেশ দাপট দেখা গেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস। গরম কাপড়ের অভাবে ঠান্ডায় বিপাকে পড়েছে সবচেয়ে হতদরিদ্র মানুষেরা। ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু আর বৃদ্ধ। বর্তমানে সকালের দিকে রোদেরও দেখা মিললেও তেমন তাপ নেই। দিনমজুর, চা ও পাথর শ্রেণীর শ্রমিক এই মানুষেরা শীতের তীব্রতায় কাজও করতে পারছে না। এদিকে আবহাওয়া অফিস বলছে, জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা আরও বাড়বে।
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকশো হাত বোমা নিক্ষেপ করা হয়। সংঘর্ষে এক ইউপি সদস্য নিহত হয়েছে ও অন্তত 10 জন আহত হয়েছে। রাতে উপজেলার বাঁশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার বাঁশগাড়ি এলাকায় 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আক্তার শিকদারের সঙ্গে একই এলাকার প্রতিপক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে গভীর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, তে কয়েকশো হাতবোমা নিক্ষেপ করা হয়। এ সময় ইউপি সদস্য মোহাম্মদ আক্তার শিকদার নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে 10 জন। আহতদের উদ্ধার করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চাপাইর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বড় কেঞ্চনপুর খেলার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চাপাইর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান সবুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাপাইর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি আনম ইব্রাহিম খলিলুর রহমান সহ অনেকে। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন বর্তমান ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে আমরাই গ্রুপের আয়োজনে প্রথম পুনর্মিলনী হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের 1968 সাল থেকে 2024 পর্যন্ত প্রাক্তন বর্তমান ছাত্রী ও শিক্ষকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যক্ষ জিন্নাতুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসহাক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির তুহিন সহ আরও অনেকে। এশিয়ান টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি মাসুদ হোসেন খানকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার ও অপেশাদার আচরণ সহ নানা অনিয়মের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার সাথে এশিয়ান টেলিভিশনের আর কোনো সম্পর্ক নেই। মাসুদ হোসেন খান কোথাও এশিয়ান টেলিভিশনের পরিচয় দিলে তাকে নিকটস্থ থানায় অথবা এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ রইল। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অনুকূল আবহাওয়া, স্বল্প খরচ ও কম পরিশ্রম ও বাজারে দাম ভালো পাওয়ায় কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুরে জনপ্রিয় হয়ে উঠেছে সরিষা চাষ। এবার রবি মৌসুমে রৌমারী ও রাজীবপুরে ব্যাপক সরিষার আবাদ হয়েছে। সরিষা চাষ লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষকরা বলছেন, ধানের জমিতে আগাম জাতের ও অধিক ফলনশীল সরিষার চাষ করছেন তারা। এদিকে সরিষা চাষে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। দুই উপজেলার প্রায় 7,000 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার শস্যের ফলন যতটুকু সুন্দর হয়েছে, যদি সরকার সেরকম ন্যায্য মূল্য দেয় তাহলে আমরা মোটামুটি ভালো কিছু আশাবাদী। আল্লাহর রহমতে যদি আপাত বিপদ না এসে তো এবার বাম্পার ফলন পাবো। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চরাজিবপুরের পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা উন্নত জাতের সরিষা, বাড়ি সরিষা 14, 17, 18, বিনা সরিষা 9, 11 সহ যে জাতগুলো উচ্চ ফলনশীল সেগুলোর সম্প্রসারণ করেছি এবং এই চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া অন্যান্য সকল মাঠ ফসলের জন্য আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসাররা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। এবারে চট্টগ্রাম সংবাদ। নগরবাসীর আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে সবাই মিলে ক্লিন, গ্রিন অ্যান্ড হেলদি সিটি গড়ে তুলতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
গতকাল রাতে নগরীর একটি কনভেনশন সেন্টারে টেরিবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র একথা বলেন। এ সময় আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি শাকিলা সুলতানা, সংগঠনের উপদেষ্টা বেলায়েত হোসেন, সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল মনসুর সহ অনেকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং মারা গেছেন। গেল রাতে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি মারা গেছেন। AIIMS এক বিবৃতিতে জানায়, কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বয়সজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার হঠাৎ করে নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন তিনি। হাসপাতালে আনার পর তার চেতনা ফেরানো যায়নি। রাত 9:51 তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। মনমোহন সিং 1991 সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন। 1998 থেকে 2004 সাল পর্যন্ত তিনি বিরোধী দল নেতা ছিলেন। এরপর 2004 থেকে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এদিকে তার শেষকৃত্য শনিবার। এবারে ভিন্ন প্রসঙ্গ। গাজীপুর মহানগরের কাশিমপুরে 5 নম্বর ওয়ার্ডে নির্মিত হল একটি অত্যাধুনিক মসজিদ। মেইনল্যান্ড হেড ওয়ার্ল্ড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে তৈরি এই মসজিদটি এলাকাবাসীর ধর্মীয় ও সামাজিক জীবনে নতুন মাত্রা যোগ করছে। শুক্রবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেইনল্যান্ড হেড ওয়ার্ল্ড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মিস্টার নাগান, ডেপুটি চেয়ারম্যান পোলেন নাগান, ইউনিভার্স স্পোর্টস ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বললেন প্রধান উপদেষ্টা। দেশের সকল নাগরিককে সংস্কার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কাজ শুরু করল 8 সদস্যের তদন্ত কমিটি। আলামত সংগ্রহ করেছে সিআইডি। এবং ভরা মৌসুমে শীতকালীন সবজিতে ফিরেছে স্বস্তি। সরবরাহ বাড়ায় দাম কমেছে আলু পেঁয়াজের, বেড়ে চলেছে চালের দর। এশিয়া নিউজ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।